দেশের অর্থনীতি মন্থর হয়ে পড়েছে, একে দ্রুত গতিশীল করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা, মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতিতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত 15 বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের নিপীড়নের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, যার সংস্কারের দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শুক্রবার দপ্তর বন্টন হয়। শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও অনেক উপদেষ্টা সচিবালয়ে এসে কাজে যোগ দেন। এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, একেবারে লাইনচ্যুত না হলেও দেশের অর্থনীতির গতি মন্থর। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি যত সম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করব সব মানুষের। এদিকে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সংশ্লিষ্ট 5টি সিদ্ধান্ত নেন। এগুলোর মধ্যে আছে আন্দোলনকে ঘিরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দ্রুত বিচারের আওতায় আনা, দেশব্যাপী দায়েরকৃত ফৌজদারি মামলা আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার, আটক শিশু কিশোরদের মুক্ত করা, সন্ত্রাস ও সাইবার নিরাপত্তা আইনের মামলা দ্রুত প্রত্যাহার এবং হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেয়া। ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল, এটার ব্যাপারে এখন এই মুহূর্তে মন্তব্য করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনায় ছাত্র জনতা অপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছে জানিয়ে উপদেষ্টারা বলেন, রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে যতদিন সময় লাগবে ততদিন ক্ষমতায় থাকবে এই সরকার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।